তো বন্ধুরা, আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিওতে নিয়ে এসেছি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পার্ট 2 বা আন্তর্জাতিক সংস্থার পার্ট 2। এটি আমাদের প্রথমে ভিডিওতে যেটি বলা আছে সেটি কী আছে, প্রথম প্রশ্ন WHO হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ড। এর ফাউন্ডেড কত সালে তৈরি হয়েছিল? 7 এপ্রিল 1948 সালে, 7 এপ্রিল 1948। এবং বন্ধুরা, এটার সঙ্গে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, এটা পরীক্ষায় সর্বদাই দেয় প্রশ্নটি, যে ওয়ার্ল্ড হেলথ ডে কবে? ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল। ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল, বুঝলে বন্ধুরা? ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল। এবারে মেম্বারশিপ 194 জন মেম্বার কান্ট্রি আছে। এবার কারেন্ট ডিরেক্টর জেনারেল কে আছে? কারেন্ট ডিরেক্টর জেনারেল আছে টেড্রস আধানম গেব্রিসাস। এর মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে সকল মানুষকে সর্বোত্তম স্বাস্থ্য অর্জনে সহায়তা করা। সকল মানুষকে সর্বোত্তম স্বাস্থ্য অর্জনে সহায়তা করা। ঠিক আছে বন্ধুরা, নেক্সট প্রশ্ন কি আছে আমাদের? ইউএনডিপির ফুল ফর্ম কি? ইউএনডিপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপির কত সালে তৈরি হয়েছিল? 22 নভেম্বর 1965। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ। মেম্বার কান্ট্রি কতজন আছে? 170টি মেম্বার কান্ট্রি আছে। 170টি মেম্বার কান্ট্রি আছে। এবং গ্লোবাল লিডার কে আছে? গ্লোবাল লিডার আলেকজান্ডার ডি ক্রুজ। ইউএনডিপি তাহলে আমাদের গ্লোবাল লিডার কে আছে? আলেকজান্ডার ডি ক্রুজ। তো বন্ধুরা, নেক্সট কোশ্চেন কি আছে? 3 নম্বর, ইউএনওর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এর কত সালে তৈরি হয়েছিল? 24 অক্টোবর 1945 সালে। 24 অক্টোবর 1945। এখানে আরেকটা ইউএন ডে যে বলা আছে, ইউএন ডে কত সালে, কত তারিখ হয়েছিল? 24 অক্টোবর। এটা খুব ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটাও আসে। 24 অক্টোবরকে বলা হয় আমাদের ইউএন ডে। এর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক, ইউএসএ। এর মেম্বার কান্ট্রি কতজন আছে? মেম্বার কান্ট্রি 193টি। এবং এর সেক্রেটারি জেনারেল কে আছে? অ্যান্টনিও গুতেরাস। ঠিক আছে বন্ধুরা, আমাদের নেক্সট কোশ্চেন চলে যাব আমরা 4 নম্বর। ইউএনআইসিইএফ মানে ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তাহলে হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ। ফাউন্ডার কত সালে তৈরি হয়েছিল? 11 ডিসেম্বর 1946। 11 ডিসেম্বর 1946 সালে তৈরি হয়েছিল। কারেন্ট লিডারশিপ মানে কারেন্ট এখন কে আছে বর্তমানে লিডারে? ক্যাথরিন মেরি রাসেল। কে মেজর অ্যাওয়ার্ড কি পেয়েছে? নোবেল পিস প্রাইজ 1965 সালে। নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে 1965 সালে। শিশু সুরক্ষায় আবেদনের জন্য পুরস্কার ঘোষিত হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে 4 নম্বর কোশ্চেন কি হবে? ঠিক আছে বন্ধুরা, 4 নম্বর কোশ্চেন হয়ে গেল। 5 নম্বর কোশ্চেন কি বলবো? 5 নম্বর কোশ্চেনে কি আছে? ইউনেস্কোতে কি বলা আছে? ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর কত সালে তৈরি হয়েছিল? 16 নভেম্বর 1945। হেডকোয়ার্টার কোথায় আছে? প্যারিস, ফ্রান্স। ডিরেক্টর জেনারেল কে আছে? খালেদ এল এনানি। মেম্বারশিপ কান্ট্রি মানে কতজন মেম্বার আছে? 194টি মেম্বার আছে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেন আমাদের 6 নম্বর কোশ্চেনে কি বলা আছে? ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন
দ্য পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ। ওপেকের হেডকোয়ার্টার কোথায় আছে? ভিয়েনা, অস্ট্রিয়া। কত সালে তৈরি হয়েছিল? 14 সেপ্টেম্বর 1960 সালে। 14 সেপ্টেম্বর 1960 সালে ফরমেশন হয়েছিল, 14 সেপ্টেম্বর 1960। হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। ফাউন্ডিং মেম্বার কতজন আছে, মানে যখন এটা তৈরি হয়েছিল সেই টাইমে কতজন মেম্বার মিলে সেই ওপেক তৈরি করেছিল? ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা। এই এই দেশগুলো মিলে ওপেক তৈরি করেছিল, ঠিক আছে। এবং সেক্রেটারি এখন বর্তমানে জেনারেল কে আছে? সেক্রেটারি জেনারেল হাইথাম আল ঘাইস। হাইথাম আল ঘাইস, এগুলি খুব ইম্পর্ট্যান্ট, এগুলো সবাই মন দিয়ে পড়ো। তারপরে নেক্সট আমাদের 7 নম্বর কোয়েশ্চেন কী আছে? ইন্টারপোল। ইন্টারপোলের ফুল ফর্ম কী আছে? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। তাহলে ইন্টারপোলের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায় আছে এটা? লুয়েন, ফ্রান্স। কত সালে তৈরি হয়েছিল? ফরমেশন কত সালে হয়েছিল? 7 সেপ্টেম্বর 1923। মেম্বার কান্ট্রি কতজন আছে? 196টি। এবং সেক্রেটারি জেনারেল কে আছে? ভ্যালিডিয়াস উইকুইজা। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলা আছে? 8 নম্বর, ন্যাটো। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটোর ফরমেশন কবে হয়েছিল? 4 এপ্রিল 1949। ন্যাটোর হেডকোয়ার্টার কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। ন্যাটোর মেম্বার কান্ট্রি 32টি মেম্বার কান্ট্রি। এবং সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। এবং চুক্তি প্রধান উদ্দেশ্য কি? ন্যাটোর যে চুক্তি হয়েছিল তার প্রধান উদ্দেশ্য রাজনৈতিক ও সামরিক উপায়ে এরা সকল সদস্য দেশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। বন্ধুরা, আরেকটি তোমরা আগে জানিয়ে দিচ্ছি যে আর্টিকেল 5-এ বলা আছে যদি একটি দেশের উপর যদি কোনো দেশ অন্য অপর কোনো দেশ যদি হামলা করে এই ন্যাটোর কান্ট্রিগুলির মধ্যে, সেই ন্যাটোর কান্ট্রি ওই দেশটিকে বাঁচানোর জন্য সমস্ত দেশের সঙ্গে একত্রিত হয়ে ওই দেশের বিরুদ্ধে ন্যাটোর সমস্ত দেশগুলি ওই দেশে আক্রমণ করবে। এই আর্টিকেল 5-এ এটি বলা আছে যে একটি দেশের সঙ্গে যদি ন্যাটোর মেম্বার কান্ট্রি কোনো দিন যুদ্ধ লেগে যায়, তবে ন্যাটোর সমস্ত এই যে 32টি মেম্বার কান্ট্রি আছে সেই সমস্ত মেম্বার কান্ট্রি অপোনেন্ট যে দেশকে তারা যুদ্ধ লেগে যাবে, বুঝলেন। নেক্সট 9 নম্বর কি বলা আছে? ব্রিক্স। ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। ব্রিক্সের ফুল ফর্ম ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। ব্রিক্স কত সালে তৈরি হয়েছিল? 16 জুন 2009। মেম্বার কান্ট্রি, কতজন মেম্বার কান্ট্রি আছে? 11টি মেম্বার কান্ট্রি আছে। 11টি মেম্বার কান্ট্রি ছাড়া আরও 2025 সালে 10টি দেশ অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রকাশ করেছে। তারা কোনগুলি? বেলারুস, বলিভিয়া, কিউবা, কাজাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান, ভিয়েতনাম। এই দেশগুলি তাদের ব্রিক্সকে জয়েন করার জন্য তারা ইচ্ছা প্রকাশ করেছে। এবং 18তম ব্রিক্স সামিট কোথায় হবে এবারে 2026 সালে সেপ্টেম্বর মাসে দিল্লিতে 18তম ব্রিক্স সম্মেলন হতে চলেছে। এবং 17তম ব্রিক্স সম্মেলন কোথায় হয়েছে? রিও ডি জেনেরিওতে, ব্রাজিলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা মনে রাখবে যে 18তম ব্রিক্স সামিট কোথায় হবে? ভারতে। এবং 17তম কোথায় হয়েছিল? রিও ডি জেনেরি, ঠিক আছে, ব্রাজিলে। 10 নম্বর প্রশ্নতে কি বলা আছে আমাদের? ডাব্লিউটিওর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিওর ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ফরমেশন বা কত সালে তৈরি হয়েছিল? 1 জানুয়ারি 1995। হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ড। মেম্বার কান্ট্রি কতজন আছে? 166টি মেম্বার কান্ট্রি আছে, ঠিক আছে। এবং ডিরেক্টর জেনারেল কে আছে? রঞ্জি ওকোনোজো ইয়োলা, ডিরেক্টর জেনারেল বর্তমানে। ঠিক আছে বন্ধুরা, এতদূর পর্যন্তই আজ সমাপ্ত করলাম। পরের দিন আবার নতুন নতুন জিকের প্রশ্ন নিয়ে আসব। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এই দুটি ভিডিও দেখলেই আপনাদের যথেষ্ট। এবং এই দুটি ভিডিওতে যদি আপনি মন দিয়ে করেন তবে আপনাদের যে পরীক্ষায় আসা প্রশ্ন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে যে প্রশ্নগুলো
আসবে তারা আপনারা সবাই করতে পারবেন ইজিলি ভাবে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।